আজ আমি আপনাদের এমন এক ব্যবসা সম্পর্কে আলোচনা করতে চলেছি যেই ব্যবসাটি আপনারা মাত্র 2000 টাকা ইনভেস্ট করে শুরু করতে পারেন। আপনারা এই ব্যবসাটি পার্ট টাইমে করতে পারেন, আর আপনারা যদি চান এই ব্যবসাটি ফুল টাইমে করতে, তাহলেও আপনারা এই ব্যবসাটি ফুল টাইমে করতে পারবেন। তবে যদি আপনারা ফুল টাইমে ব্যবসা করেন তাহলে আপনারা এই ব্যবসা থেকে 15 থেকে 20,000 টাকা খুব সহজেই, খুব সাধারণভাবেই ইনকাম করতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনাদের ইনভেস্টটা একটু বেশি করতে হবে। তো কত টাকা ইনভেস্ট করতে হবে, কতটা জায়গা লাগবে, কী ধরনের লাইসেন্স লাগবে, কিভাবে এই ব্যবসাটি করবেন, ব্যবসাটি করতে গেলে আপনাকে অনেক কিছু শিখতে হবে। কিভাবে শিখতে পারবেন, কোথা থেকে শিখতে পারবেন, সবটাই আলোচনা করা হয়েছে এই ভিডিওতে। অতএব ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো আজকের ব্যবসার আইডিয়াটি জানার জন্য আমরা পেয়ে গেছি স্যারকে। তো স্যারের থেকেই জেনে নেব আজকের ব্যবসার সম্পূর্ণ এবং বিস্তারিত তথ্য। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আর অলরেডি যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও, আর দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা কোন ব্যবসা সম্পর্কে জানতে পারেন। যে কোনো জায়গা থেকে কোনো মেশিন এবং কাঁচামাল কেনার আগে ভালোভাবে ভেরিফাই করবেন, কারণ প্রত্যেকটি ব্যবসাতেই ঝুঁকির সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, সরাসরি চলে আসছি স্যারের কাছে। তো স্যারের থেকে জেনে নেব আজকের ব্যবসার বিস্তারিত তথ্য। তো স্যার নমস্কার। নমস্কার স্যার, প্রথমেই আপনার নাম এবং আপনার কোম্পানির নামটা যদি একটু বলে দেন। আমার নাম কামাল মণ্ডল, আমার কোম্পানির নাম KMP ইনকিউবেটর, কর্মমুখী প্রতিভা ইনকিউবেটর অ্যান্ড হ্যাচারি। স্যার, আপনার কোম্পানির প্রপার অ্যাড্রেসটা কি আছে? হ্যাঁ, আমার কোম্পানির যে প্রপার অ্যাড্রেস সেটা হচ্ছে আপনার নদিয়া ডিস্ট্রিক্ট করিমপুর। নদিয়া ডিস্ট্রিক্ট করিমপুর একদম বাস স্ট্যান্ডের কাছেই। আচ্ছা, আমার কোনো দর্শক বন্ধু যদি আপনার প্রতিষ্ঠানে আসতে চায় তো কিভাবে আসবে? যদি আপনার দর্শক বন্ধু বা আমার কাস্টমার যদি তারা আসতে চায় আমার কাছে, যদি আপনার কলকাতার সাইড থেকে আসতে চায় তাহলে আপনাকে শিয়ালদা আসতে হবে, শিয়ালদা থেকে আসতে হবে আপনাকে কৃষ্ণনগর থেকে আসতে হবে আপনাকে করিমপুর। আচ্ছা, কীভাবে আসবেন না আসবেন ফোন নাম্বার দেওয়া থাকবে ডিসপ্লেতে, আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আমি ডিটেলসটা বলে দেবো যে কোথা থেকে কীভাবে আসবেন না আসবেন, কোনো অসুবিধা হবে না, আমি সবসময় আপনাদের সঙ্গে আছি। আচ্ছা স্যার, আপনি আমার দর্শক বন্ধুদের আজকে কোন ব্যবসার আইডিয়া দিচ্ছেন? প্রত্যেকবার নয়, আজকে আমি যে ব্যবসাটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কৃত্রিম উপায়ে ডিম থেকে বাচ্চা ফোটানো, মুরগির ডিম থেকে বা হাঁসের ডিম থেকে যে বাচ্চা ফোটানো একটা মেশিন, এবং প্রচুর পরিমাণে আয়যুক্ত যে মেশিন, সেই মেশিন সম্পর্কে আপনাদেরকে আজকে আমি আলোচনা করতে চাই। আচ্ছা, এই ব্যবসা করলে আমার দর্শক বন্ধুদের ইনভেস্ট কত করতে হবে? দেখুন, একটা মিনিমাম ইনভেস্ট হচ্ছে 2000 টাকা। সেটা কি কারা করবে 2000 টাকাটা? যে বাড়ির মহিলারা, তারা কি স্বনির্ভর হতে চায় এখন সব সময়ের জন্য, তারা স্বনির্ভর হওয়ার জন্য একটা 2000 টাকা দামের মেশিন নিল, সেটা থেকে তারা স্বনির্ভর হতে পারলো। আর যদি একটা সংসার চালানোর জন্য ইনভেস্ট করতে চাই, যে একটা সংসার চালাবো বা এখান থেকে আমি কিছু একটা করতে চাই, তাহলে আপনাকে মিনিমাম একটা 2000 ক্যাপাসিটি মেশিন নিতে হবে। তো স্যার, এই ব্যবসাটা তো অনেকেই জানেন না কিভাবে করতে হয়, তো যারা নতুন শুরু করবেন তারা কিভাবে শুরু করবেন? দেখুন, ব্যবসাটাই হচ্ছে নতুন এবং আইকনিক ব্যবসা, এটা তো অনেকেই জানে না, সবাই নতুনই করে এটা। এবার কিভাবে ব্যবসাটা শুরু করবেন সেই সম্পর্ক বিস্তারিত আপনি ভিডিওর সঙ্গে যুক্ত থাকুন, তাহলে বুঝতে পারবেন যে ব্যবসাটা কিভাবে করতে হবে না হবে। সম্পূর্ণ ডিটেলসটা আমি ভিডিওর মাধ্যমেই বলে দেবো যে কোথায় কিভাবে করতে হবে, কোথায় মাল সেল হবে, কোথায় মাল কিভাবে পাবেন না পাবেন। এই যে কৃত্রিম উপায়ে ডিম থেকে বাচ্চা তোলার যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনে কি কি ডিমের বাচ্চা উঠবে সেটা আপনাদেরকে আমি বলছি। এই মেশিন থেকে আপনি মুরগির বিভিন্ন প্রজাতি, যেরকম টার্কি, তিতি, সোনালি, দেশি, বিভিন্ন প্রজাতির মুরগির বাচ্চা উঠবে এই মেশিন থেকে। এবং হাঁসের যে বিভিন্ন রকম প্রজাতি, সেই হাঁসের বিভিন্ন রকম প্রজাতির বাচ্চা উঠবে এই মেশিন থেকে, ডিম থেকে বাচ্চা উঠবে এই মেশিন থেকে। আচ্ছা, আমরা যে দোকান থেকে যে ডিম কিনে খাই সেই ডিম থেকে কি বাচ্চা উঠবে? না দাদা, সেই ডিম থেকে বাচ্চা উঠবে না। আচ্ছা, কারণ কেন উঠবে না সেই ডিম থেকে বাচ্চা? কারণ সেই ডিমে ভ্রূণ থাকে না। আচ্ছা, মানে ভ্রূণওয়ালা ডিমের থেকে বাচ্চা। আচ্ছা, এই ভ্রূণওয়ালা ডিম আমার দর্শক বন্ধুরা কোথায় পাবে? দেখুন, ভ্রূণওয়ালা ডিম কোথায় পাবে এই একটা ব্যাপার। আগে জানতে হবে ব্যবসা সম্পর্কে। ব্যবসা সম্পর্কে জানতে গেলে ব্যবসাটা আপনি কিভাবে করতে চান, দেখেন ব্যবসা হচ্ছে 3টে পর্যায়। একটা হচ্ছে কি ইনভেস্টমেন্ট, প্রোডাকশন এবং সেল। এই 3টে যদি না থাকে তাহলে সেটা একটা ব্যবসা না। আচ্ছা, এইবার দেখা যাচ্ছে আপনি যে ব্যবসাটা করতে যাচ্ছেন আমার সঙ্গে, বা এই ব্যবসাটা করতে যাচ্ছেন আপনি, তার জন্য মেন দরকার আপনার ইনভেস্টমেন্ট আর প্রোডাকশন, তারপরে সেল। এবার প্রোডাকশন করতে গেলে যে আপনার মালটা, ইনভেস্টমেন্ট করতে গেলে যে মালটা দরকার, সেই মালটা আপনি কিন্তু আমার কাছ থেকেই পেয়ে যাবেন। এই মালটা আমার দর্শক বন্ধুরা আপনার কাছ থেকে পেয়ে যাবেন? অবশ্যই আমার কাছ থেকে পেয়ে যাবেন। আচ্ছা, এই ব্যবসাটা তো আমার দর্শক বন্ধুরা ধরুন যারা নতুন করবে তারা জানেন না কিভাবে ডিম থেকে বাচ্চা ফোটাতে হবে, সেই ডিম কোথায় পাওয়া যাবে। আপনি বললেন ডিমটা আপনার কাছ থেকে পাওয়া যাবে, তো আপনার কাছ থেকে সেই ডিম কেন কিনবে আমার দর্শক বন্ধুরা? আপনার কাছ থেকেই এই ব্যবসাটা সম্পর্কে কেন করবে সেটা যদি একটু বলেন। দেখেন,
আমার এই যে তিনটে কথা এর আগে বললাম যে সেলস, প্রোডাকশন, ইনভেস্টমেন্ট, সেল, প্রোডাকশন, ইনভেস্টমেন্ট, এই দুটোর মধ্যে আপনি তো ইনভেস্ট করছেন আমার কাছে ব্যবসাতে, ঠিক আছে? এবার সেল আর আপনার হচ্ছে প্রোডাকশন, মালটা যে প্রোডাকশন হচ্ছে একদম 100% গ্যারান্টি আমার মেশিনে মাল প্রোডাকশন হবে। আচ্ছা, সেলের যে ব্যাপারটা, এবার প্রোডাকশন হলে হবে না, সেলের দরকার আছে। সেলটা কিন্তু আমি মানে রীতিমতো করে থাকি এবং জোর গলায় বলছি যে সেল, আমার যে মালের সেল তার ডিমান্ড প্রচুর পরিমাণ আছে এবং সেল আমি করেই থাকি। হ্যাঁ, আমার দর্শক বন্ধুরা এই মালগুলো তৈরি করার পর মানে বাচ্চা ফোটার পর কোথায় বিক্রি করবেন? হ্যাঁ, এই যে সেল, এই সেলটা যে দর্শক বন্ধুরা কোথায় বাচ্চাটা বিক্রি করবে, বাচ্চাটা বিক্রি আমার কাছেই করতে পারে এবং আমি তাদেরকে আমার যে বিভিন্ন জেলায় ট্রেডার আছে, ট্রেডারের নাম্বার তাদেরকে আমি দিয়ে দেবো, ঠিক আছে? তাদের সঙ্গে যোগাযোগ করে বেচতে পারি এবং আমি তাদেরকে একটা কথাই বলতে যাচ্ছি যে আমি সম্পূর্ণ দায়িত্বটা, বাচ্চা বেচার যে দায়িত্ব, সেই দায়িত্বটা আমি সম্পূর্ণভাবে নিব। আচ্ছা, বাচ্চা বেচার দায়িত্ব তো নিলেন, আমি নিচ্ছি, কিন্তু বাচ্চা তোলার দায়িত্ব, ডিম থেকে যে বাচ্চা উঠবে, ধরুন 100খানা কেউ ডিম লাগালেন এই মেশিনের মধ্যে, সেখান থেকে কটা বাচ্চা উঠবে? যেমন 100খানা ডিম থেকে 80% বাচ্চা উঠবে, মানে 80টা বাচ্চা উঠবে, এটা গ্যারান্টি? একদম গ্যারান্টি। আচ্ছা, গ্যারান্টি দেওয়ার মূল কারণ হচ্ছে একটাই, যদি আপনার 80টার নিচে যদি 70টা বাচ্চা উঠে তাহলে 10টা বাচ্চা কম হচ্ছে, সেই 10টা বাচ্চা কিন্তু যে ডিম মানে 70% হলো, এখানে একটা বোঝার ব্যাপার আছে, 70% হয়ে যাচ্ছে, তাহলে 10% আপনার লস হচ্ছে, সেই 10% কিন্তু আমি আপনাকে বহন করব। আচ্ছা, যদি 100টার মধ্যে যদি 80টা বাচ্চা না ওঠে, তারপরে যে বাচ্চাটা উঠবে না সেই বাচ্চার পয়সাটা আপনি দর্শক বন্ধুদের দিয়ে দেবেন যারা আপনার কাছে ব্যবসা করবে? হ্যাঁ। আচ্ছা, আমার অনেক দর্শক বন্ধুরা আছেন যারা আসামে থাকেন, ত্রিপুরাতে থাকেন, বিহারে থাকেন, তো তারা যদি আপনার কাছ থেকে জুড়ে ব্যবসা শুরু করতে চান তো কিভাবে শুরু করতে পারবেন? তাদের তো অনেকটাই দূরে বাড়ি। আমি তো তাদেরকে বলছি আপনাদের সুস্বাগতম, আপনারা চলে আসুন আমার কাছে। আচ্ছা, আপনারা চলে আসুন, কিভাবে ব্যবসা করব না করব, ঠিক আছে, আপনাকে ডিটেলস আমি বুঝিয়ে দেব, কোনো অসুবিধা নেই। আমাদের যে প্রোডাক্টটা সেটা কিন্তু আসামেই যাচ্ছে, আমাদের যে প্রোডাক্ট সেটা কিন্তু উড়িষ্যাতেই যাচ্ছে, আমাদের যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে সেই প্রোডাক্টটা কিন্তু আপনার ঝাড়খণ্ড, বিহার, আসাম, উড়িষ্যা, পাঞ্জাব বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে। আচ্ছা, আমি শুনেছি মানে আমার অনেকগুলো, আমরা তো এই ধরনের ভিডিও আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি, তো অনেক বন্ধুরাই কমেন্ট করে বলছেন যে এই ধরনের ব্যবসায় দর্শক বন্ধুরা প্রতারিত হচ্ছেন, তো সেই ব্যাপারে আপনি কি বলবেন? হ্যাঁ, এই একটা খুব সুন্দর প্রশ্ন বললেন যে দর্শক বন্ধুরা প্রতারিত হচ্ছে। আগে ব্যবসা সম্পর্কে বুঝবেন, তার সম্পর্কে আগে জানবেন যে সঠিক জায়গায় আপনি যাচ্ছেন কি না। এবার সঠিক জায়গা আপনি কিভাবে খুঁজবেন, এটা আমি প্রশ্ন করছি। দাদা, সঠিক জায়গা হচ্ছে একটা মানুষের সঙ্গে কথা বলাতে সঠিক জায়গা হয় না, সঠিক জায়গাটা আপনি তার কাছে যাবেন। যেমন আমি প্রত্যেকটা কাস্টমারকে একটা কথাই বলে থাকি যে দাদা আপনি আমার কাছে এসছেন, আমি সঠিক কিনা সেটা আপনি কি করে বুঝবেন? আপনি আমার কথা শুনে আমার কাছে এসছেন, কিন্তু আমার কথা শুনে আপনি তো সঠিক বুঝতে পারছেন না। সঠিকটা বোঝার জন্য আপনাকে আমি আমার কাস্টমারকে যে বিল বই আছে একদম বিল বই ছেড়ে দিয়ে বলবো যে আপনি ফোন করুন, তাদেরকে ফোন করুন। এখানে যে বিল বইয়ে বিল কাটা আছে প্রত্যেকটা কাস্টমারের নাম্বার দেওয়া আছে এবং নাম্বারের সঙ্গে সঙ্গে আপনি তাদেরকে যাচাই করুন যে এনার সঙ্গে ব্যবসা আপনার কতদিনে চলছে, আপনি ব্যবসাটা ঠিকঠাকভাবে চলছে কিনা। এই গ্যারান্টিটুকু আমি একদম ফুলফিলভাবে দিতে পারবো। তো এই যে এই ধরনের যে মেশিন দেখা যাচ্ছে, তো এই মেশিনের কোয়ালিটি কেমন আছে? তো আমার দর্শক বন্ধুরা অন্য জায়গা থেকেও তো এই মেশিন নিতে পারেন, আপনার কাছ থেকেই কেন নেবেন আপনি যে বলছেন? এইটা হচ্ছে মেন ব্যাপার যে আমার কাছ থেকে কেন নেবে, মেশিন তো অন্য জায়গাতেও তৈরি হচ্ছে, তাদের কাছ থেকে কেন নেবে না। আমার কাছে যে মেশিনটা আপনি দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ওয়াটারপ্রুফ প্লাই দিয়ে তৈরি, একদম ওয়াটারপ্রুফ প্লাই দিয়ে তৈরি আছে। মেশিন হচ্ছে এ গ্রেড কোয়ালিটির মেশিন, এটা হচ্ছে একদম এ গ্রেড কোয়ালিটির মেশিন। এর ভেতরে যে কন্ডিশন সেটা এ গ্রেড কন্ডিশন এবং মেশিনের যে পার্টস ব্যবহার করা হয় সেটা একদম এ গ্রেড পার্টস। যে মেশিনে যে পার্টস প্রয়োজন, অনেকে বলে যে আমি 1000 মেশিন বানিয়ে দেবো একটা XM18D কন্ট্রোলার দিয়ে। দাদা XM18D 1000 মেশিনে XM18D খাটে? আপনি ধরেন খাবেন 250 গ্রামের চালের ভাত, সেখানে যদি আপনাকে 500 দেওয়া হয় তাহলে কি সেখানে আপনার সঠিক হবে? হবে না। তাতে কি হবে যে আপনার ক্ষতি হবে। যেমন আপনি 1000-এ যদি XM18D দেওয়া হয় সেখানে কি হবে? আপনার ইলেকট্রিক বিলটা বেশি আসবে, কারণ আপনি বিজনেসম্যান। আপনাকে একটা মাথায় রাখতে হবে, আপনি যখন বিজনেস করছেন তখন আপনার যে আয় ব্যয়ের হিসাবটা কিন্তু সঠিক রাখতে হবে। যদি আয় ব্যয়ের হিসাবটা সঠিক না থাকে তাহলে কিন্তু আপনি বিজনেস করতে পারবেন না দাদা। আমার যে কোয়ালিটি মেশিনে প্রত্যেকটা কোয়ালিটি আপনাদেরকে এইটুকু আমি বলে দিতে পারি 100% একদম 1 নম্বর মাল দিয়ে প্রত্যেকটা তৈরি করা আছে। আচ্ছা, এই যে আপনি ইলেকট্রিকের কথা বললেন, তো এই মেশিনটা চালাতে কি ধরনের বিদ্যুৎ কানেকশন লাগছে? আপনার বাড়ি যে 220 বিদ্যুৎ আছে সেই 220 বিদ্যুতেই আপনার কিন্তু মেশিনটা চলবে। আচ্ছা,
এই যে সামনে দেখতে পাচ্ছি এই মেশিনটা, বড় মেশিনটা, এই মেশিনটা কত ক্যাপাসিটি মেশিন আছে? এই মেশিনটা আছে আমার 4000 ক্যাপাসিটির মেশিন। আচ্ছা, এই 4000 ক্যাপাসিটির মেশিনে যদি আমার দর্শক বন্ধুরা নেন, তো তাদের মোটামুটি মাসে কতটা বিদ্যুৎ মানে কনজিউম করবে? ম্যাক্সিমাম, আমি ম্যাক্সিমামটা বলবো, মিনিমামটা বলবো না, ম্যাক্সিমাম 1500 টাকা ইলেকট্রিক বিল লাগতে পারে আপনার এখান থেকে। আচ্ছা, আমার এই 4000 ক্যাপাসিটির মেশিন যদি আমার দর্শক বন্ধুরা নেন, তাহলে তাদের ইনকামের পরিমাণটা কত হবে? 4000 যে ক্যাপাসিটির যে মেশিনটা, এই মেশিনটা যদি কোনো দর্শক বন্ধু নিয়ে থাকে, তার ইনকাম আমি একদম খাতা কলমে হিসাব করে এবং তাকে পাইয়ে দেবো 25000 টাকা। আচ্ছা, সেটা কত দিনে পাবেন? সেটা আপনার 21 দিনে বাচ্চাটা কমপ্লিট হবে, আমরা 22 দিনে গিয়ে বাচ্চাটা তুলবো। মানে আপনারাই বাচ্চাটা গিয়ে তুলে নেবেন? বাচ্চাটা আমরাই গিয়ে তুলবো, আমাদের গাড়ি চলে যাবে। আচ্ছা আচ্ছা দাদা, আমার দর্শক বন্ধুরা যদি এই ধরনের মেশিন নিয়ে যান, ইলেকট্রিক যদি কোনো জায়গায় চলে যায়, তো সেক্ষেত্রে তারা কিভাবে মেশিনটা চালাবেন? হ্যাঁ, কারণ এই মেশিনটা কিন্তু ইলেকট্রিকেই চলে, ইলেকট্রিক ছাড়া চলে না, ঠিক আছে? যদি ইলেকট্রিক চলে যায়, আর 6 ঘন্টা আমার মেশিনের ব্যাকআপ আছে। আচ্ছা, 6 ঘন্টা আছে, 6 ঘন্টা। আচ্ছা, 6 ঘন্টা চালানোর মধ্যে যদি আপনার ইলেকট্রিক না আসে, কোনো রকম টেনশন করার দরকার নেই। আচ্ছা, 6 ঘন্টার উপরে যদি কোনো ধরনের ইলেকট্রিক না আসে, কোনো সময় কোনো প্রবলেম হলো, সেক্ষেত্রে কী হবে? অবশ্যই না হওয়ার কিছুই নেই, কারণ যদি এইরকম কিছু হয়ে থাকে, সেটা আপনি আমাকে ফোন করে জানাবেন যে দাদা, মানে ডিমের বয়স অনুপাতে যদি এটা আপনার 17 থেকে 21 দিনের মাথায় হয়ে যায়, তাহলে আপনি ফোন করে জানাবেন যে দাদা 17 দিন থেকে 21 দিনের মধ্যে যদি হয়, তাহলে ফোন করবেন, তার সলভ আমরা করে দেবো। আচ্ছা, তো আমার দর্শক বন্ধুরা ধরুন এই যে বাচ্চা উঠলো, বাচ্চা তো কিছুদিন রাখতে হবে তাদের বাড়িতে, 1 দিন বা 2 দিন, তারপরে তো আপনারা তুলবেন। তো সেই সময় বাচ্চার যে ধরুন মর্টালিটি হয়, মানে বাচ্চা যে মরে যায়, সেই ক্ষেত্রে আপনারা কিভাবে সাহায্য করবেন দর্শক বন্ধু? দেখুন, একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি, আপনার বাচ্চা একটাও মর্টালিটি হবে না। মর্টালিটি হবে না, তার মূলত কারণ হচ্ছে কি, আমি তার ট্রিটমেন্ট না, এটা ট্রিটমেন্ট না, এটা হচ্ছে তার একটা বোর্ডিংয়ের যে ব্যবস্থা, সেই বোর্ডিংয়ের ব্যবস্থাটা সঠিক। অনেকে ব্যবসা করে কিন্তু সঠিক বোর্ডিংটা কি সেটা জানে না। সঠিক যে বোর্ডিংয়ের ব্যবস্থা, সেটা কিভাবে করতে হবে, আপনাকে এখানে যখন আপনি মেশিন নিতে আসবেন বা মেশিন দেখতে আসবেন বা আপনি ব্যবসাটা বুঝতে আসবেন, তখন আপনাকে কিভাবে বোর্ডিং করতে হয়, কতটা হাইটে আপনাকে লাইটটা রাখতে হয়, বাচ্চার নিচে কি দিতে হয়, এইগুলোর ডিটেলস আপনাকে বলে দেবো। আচ্ছা, এর ফলে আপনার একটা বাচ্চা মর্টালিটি হবে না। আর একটা জিনিস আপনাকে বললাম আগে, যে বিজনেস আপনার আয় ব্যয়ের হিসাবটা কিন্তু আপনাকে রাখতেই হবে। আচ্ছা, সেই জন্য একটা বাচ্চা মর্টালিটি হওয়া মানে কিন্তু আপনার ওখান থেকে একটা পার্সেন্টেজের টাকা চলে গেল। আমি যেভাবে বলবো সেভাবে যাবেন, আপনার একটা বাচ্চা মর্টালিটি হবে না। আমার যে সমস্ত বন্ধুরা আসাম বা ত্রিপুরা থেকে বা বিহার থেকে আসবেন আপনার কাছে এই ধরনের ব্যবসা করার জন্য, এই মেশিন কেনার জন্য আসবেন, তারা কি আপনার কাছে এসে 100% ভরসা পাবেন? না দাদা, আমার কাছে এসে আপনি 100% ভরসা পাবেন না। কেন? কারণ পাবেন না, একটা কথা, যে আপনাকে অনেক ভিডিওতে বলে দাদা আপনি 100% ভরসা পাবেন, আসেন আমার কাছে, আপনি 1 পা গেলে আমি 10 পা গাবো, ঠিক আছে? আমি এইসব কথাগুলো ভিডিওতে মুখে বলি না, ঠিক আছে, ভিডিওর সামনেও বলি না। হ্যাঁ, আপনি যখন আমার কাছে আসবেন, আর যেহেতু আমি এগ্রিমেন্ট সহকারে ব্যবসা করি, সেই জন্য আমি এই কথাটা বললাম যে ভিডিওতে আমি নাই বললাম। আপনি যখন আসবেন, এসে যখন দেখবেন যে না এটা সঠিক এবং এগ্রিমেন্ট সহকারে ব্যবসা করে, তখন আপনি বুঝতে পারবেন এটা না না হ্যাঁ। তো স্যার, বর্তমানে একটা ডিমের মূল্য কত আছে? বর্তমান এখন ডিমের মূল্য ধরুন 10 থেকে 12 টাকার মধ্যে আছে। আচ্ছা, 10 থেকে 12 টাকা কেন বললেন? কোনো ফিক্সড রেট নেই? ফিক্সড রেট থাকে না, কারণ এটা হচ্ছে কাঁচামাল, ঠিক আছে? আমরা সবাই জানি সাধারণত যে ডিমের রেট কমা বাড়া করে। আচ্ছা, এবার এখানে আর একটা কথা বলি, যে ডিম থেকে যে বাচ্চাটা উঠবে, সেই বাচ্চার রেটও কিন্তু কমতেও পারে, আবার বাড়তেও পারে। আচ্ছা, এই 10 টাকা যে বললেন, 10 টাকা থেকে 12 টাকা, তো যদি আমার একটা ডিম, তো 21 দিনে একটা মুরগির ডিম বাচ্চা ফোটে, সেই 21 দিন বা 22 দিনের মাথায় সে কত টাকা বিক্রি করতে পারবে একটা ডিম? একটা ডিম তখন 22 দিনের মাথায়, যদি আপনি আজকে 10 টাকা একটা ডিম কিনলেন, ঠিক আছে, সাপোজ, তাহলে আপনার 21 থেকে 22 দিনের মাথায় বাচ্চা হয়ে গেল, বাচ্চা যখন হয়ে গেল, বাচ্চাটা আপনার 22 থেকে 24 টাকায় বিক্রি হবে। মানে 10 টাকা এখান থেকে লাভ পাওয়া যাচ্ছে। কেউ যদি 1000 ক্যাপাসিটির মেশিন কেনেন, তো সেখানে কতগুলো বাচ্চা ফুটবে? 800 মতো বাচ্চা পাবেন। মানে 80%, যেটা বললেন 80%, 80%, আচ্ছা, একদম গ্যারান্টি 80% আপনি বাচ্চা পাবেন। সেই বাচ্চা তারা কত দামে বিক্রি করবেন, কি লাভ হবে সেটা একটু বলে দিন। ধর পার পিস বাচ্চা আপনার 10 টাকা করে লাভ হবে, তাহলে এবার 800 পিস পেলে আপনার কত লাভ হচ্ছে? 8000 টাকা। এবার আপনি পাচ্ছেন কত? 8000 টাকা। এবার 8000 টাকার সঙ্গে কি আপনার ইলেকট্রিক বিল বাদ যাবে। ইলেকট্রিক বিলটা বাদ দিয়ে আপনার 1000 টাকা ইলেকট্রিক বিল বাদ যান, আপনার কত থাকছে? 7000 টাকা মতো। এত কম টাকা তাহলে করলে আমার দর্শক বন্ধুরা লাভ কি পাবেন? এই কথাটাই আপনাকে বলি আমি। আমরা অনেকে কি লোভ, আমাদের মধ্যে লোভ আছে, প্রত্যেকটা কাস্টমারের মধ্যে লোভ আছে। আমরা স্বপ্ন দেখি যে আমরা ইনভেস্ট কম করব, লাভ বেশি করব। এটা আমরা কিন্তু কিছুতেই করব না, ঠিক আছে?
এইটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, ইনভেস্ট বেশি করলে তবে লাভের পরিমাণটা হ্যাঁ, বেশি লাভের হবে। পরিমাণ বেশি হবে। আপনি এখানে আচ্ছা। ইনভেস্ট কম করছেন, আপনি লাভ বেশি চান কি করি? কেউ আপনাকে ফোনে বলছে, দাদা অন্য জায়গায় ফোন করছেন, দাদা আমার 1000 মেশিনে কত লাভ হবে? না তো 16,000 টাকা লাভ হবে, 17,000 টাকা লাভ হবে। ইম্পসিবল দাদা, এই কথাগুলো বিশ্বাস করবেন না। তো স্যার 1000 মেশিনের ইনভেস্টমেন্ট কত হবে? 1000 মেশিনে ইনভেস্টমেন্ট আপনার ম্যাক্সিমাম 45,000 টাকা হতে পারে। আচ্ছা, আমার কোনো দর্শক বন্ধু যদি 20,000 টাকা মতন ইনকাম করতে চান, তাহলে তাকে কত ইনভেস্ট করতে হবে? দেখেন, যদি 20,000 টাকা ইনকাম করতে চায়, তাহলে আপনাকে মিনিমাম একটা 1 লাখ টাকা মতো ইনভেস্ট করতে হবে, 1 লাখ সামথিং। আচ্ছা, কেন করতে হবে? দেখুন, 20,000 টাকাটা তো কম না। একটা বিজনেসম্যানের ইনভেস্টের পরে তার ইনকামটা আসে। এবার আপনি যদি মনে করেন যে আমি 70,000 টাকা ইনভেস্ট করবো করে আমি 20,000 টাকা ইনকাম করবো, ইম্পসিবল, এটা হতেই পারে না। তো স্যার এই ব্যবসাটা আমার কোন কোন দর্শক বন্ধুরা করতে পারবেন এবং কোন জায়গার দর্শক বন্ধুরা করতে পারবেন? দেখুন, এই ব্যবসাটা অল পশ্চিমবঙ্গ, ঠিক আছে, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড সব জায়গায়, মানে সারা ভারতবর্ষ জুড়েই করতে পারবে। ভারতবর্ষের লোকে এই ব্যবসাটা করতে পারবে। আচ্ছা, এবং ব্যবসাটা মহিলা থেকে শুরু করে পুরুষ এবং বেকার থেকে শুরু করে চাকরিজীবী, এনারা সবাই এই ব্যবসাটা করতে পারবে। এই ব্যবসাটা পার্ট টাইমেও করা যাবে? পার্ট টাইমেও করা যাবে, ফুল টাইমেও করা যাবে। আপনি যদি মনে করেন পার্ট টাইমে করবো, তাহলে পার্ট টাইমে করতে পারেন। যেহেতু 2 কোয়ালিটির মেশিন আছে এখানে, একটা অটোমেটিক মেশিন, একটা হচ্ছে ম্যানুয়াল মেশিন। আচ্ছা, ধরেন আপনি চাকরিজীবী, আপনি সময় দিতে পারবেন না, পার্ট টাইমে বিজনেসটা করতে চান, তাহলে আপনি কি করবেন? একটা অটোমেটিক মেশিন নেন। অটোমেটিক মেশিন আপনি বাড়িতে রেখে দেন, আপনার কিচ্ছু করা লাগবে না। মেশিনের জাস্ট সুইচটা দেবেন, অটোমেটিক কাজ হবে, আর আপনাকে দেখাও লাগবে না। শুধু একবার রাত্রে এসে জলটা দেখবেন যে জলটা ঠিক আছে কিনা, কারণ মেশিনে একটা জল দেওয়া থাকে। আচ্ছা, তো আমার যে সমস্ত দর্শক বন্ধুরা ফুল টাইমে করছেন তাদের জন্য এটা তো বললেন, যারা পার্ট টাইমে করছেন তাদের ক্ষেত্রে যেটা অটোমেটিক নয় মেশিনটা আছে, সেই ক্ষেত্রে কিভাবে করতে হবে? পার্ট টাইমের জন্য হচ্ছে অটোমেটিক, আর যদি ফুল টাইমলি আপনি এই ব্যবসার উপরে স্বনির্ভর হতে চান, একদম ফুল টাইমলি, তাহলে আপনি একটা ম্যানুয়াল মেশিন নিতে পারেন। আচ্ছা, ম্যানুয়ালে কিভাবে কাজ করবেন, কতক্ষণ কাজ করতে হবে? ম্যানুয়াল মেশিনে আপনার কাজ করা হচ্ছে দিনে 4 বার কাজ হবে, সেটা হচ্ছে 10 মিনিট করে 40 মিনিট। আচ্ছা, মোটামুটি 40 মিনিট কাজ করলেই এই ব্যবসাটা করা যাবে? কাজ করলেই ব্যবসাটা করা যাবে। আচ্ছা, এই ব্যবসাটা করার জন্য জায়গার কতটা প্রয়োজন আছে? হ্যাঁ, এই ব্যবসাটা করার জন্য একটা 10x10 ঘর হোক বা একটা 8x8 ঘর হোক, তার উপরে যত বেশি ঘর মানে জায়গা হবে তত। আচ্ছা, আমার কোনো দর্শক বন্ধু যদি ছাদের উপরে করতে চান, কিন্তু এত বড় মেশিন ছাদের উপরে কি করে তারা তুলবেন? হ্যাঁ, যদি কোনো দর্শক বন্ধু ছাদের উপরে মেশিন করতে চান, আমরা তাদের বাড়িতে গিয়ে ছাদের উপরে মেশিন বানিয়ে আসবো, কোনো ব্যাপার নেই। আচ্ছা, সবশেষে আপনি দর্শক বন্ধুদের কি বলবেন? সবশেষে আমি দর্শক বন্ধুদেরকে একটা কথাই বলতে চাই, এই ব্যবসাটা আগামী প্রচুর ভবিষ্যৎ আছে, আগামী দিনে প্রচুর ভাবে ভবিষ্যৎ আছে। ফিউচার বিজনেস। হ্যাঁ, ফিউচার বিজনেস এবং বাইপার বিজনেস, মানে এখানে আপনাকে টাইম দেওয়া লাগছে না, আপনি জাস্ট ইনভেস্ট করছেন, প্রোডাকশন উঠছে, আমি সেল নিয়ে কোনো টেনশন নেই, কারণ এটা কম্পিটিশনের মার্কেট না। আপনাকে যে আমরা কি একটা যদি ধূপকাঠির ব্যবসা করি, তাহলে কি আমরা ব্র্যান্ড চিনি? এখানে কিন্তু কোনো ব্র্যান্ড নেই, এখানে হচ্ছে জাতের ব্যবসা। যেটা পাখি একটা জাত, হাঁস একটা জাত, এই জাতের ব্যবসা হচ্ছে এইটা। সেই জন্য আমি প্রত্যেকটা দর্শক বন্ধুদের একটা কথাই বলতে চাই যে এখন যে বেকারত্ব, সেই বেকারত্ব জ্বালা থেকে যদি আপনি উঠে দাঁড়াতে চান, তাহলে অবশ্যই আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন, এবং সেটা সঠিক জায়গা থেকে শুরু করুন এবং সঠিকটা বিশ্লেষণ করে, কারণ বুদ্ধিমান মানুষ হচ্ছে সব থেকে বুদ্ধিমান, এবং আমি মনে করি আপনিও একজন বুদ্ধিমান মানুষ। সেই জন্য বুদ্ধি দিয়ে ব্যবসাটাকে শুরু করুন। আশা করছি আগামী দিন আপনার দিনগুলো খুব সুন্দরভাবে কাটবে। আপনার আগামী দিনগুলো, আপনি আজকে যদি একটা মেশিন নেন, আগামী দিনে আপনি আরও 5টা মেশিন নিয়ে আপনার বিজনেসটা আস্তে আস্তে বাড়াতেই থাকবেন, ইনকাম আসতেই থাকবে আপনার।